সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না ইরান। এরপর জানিয়ে দিব, যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান। তারপর জানিয়ে দিব, ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। সবশেষে জানিয়ে দিব, খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান কোনো আলোচনা বা সমঝোতা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে বলেন যে তাদের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের কথাবার্তা চলছে না। তবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তেহরান। ওমানের সঙ্গে এই আলোচনা অত্যন্ত গঠনমূলক হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, এই আলোচনার মূল লক্ষ্য হল প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি নতুন রুট বা চুক্তি প্রস্তুত করা। যে কৌশলে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায় করতে মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক রুট ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। সরাসরি সামরিক জয়ের বদলে মাপা মাত্রায় সংঘাত ছড়িয়ে দিয়ে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে তেহরান। তাদের লক্ষ্য হরমুজ প্রণালীতে ইরানের ভূমিকা মেনে নিতে যুক্তরাষ্ট্রকে বাধ্য করা। বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন ঘটিয়ে আলোচনার টেবিল নিজেদের পক্ষে টানতে চাইছে তারা। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়াতে অনিচ্ছুক। এই সুযোগ নিচ্ছেন তেহরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডাররা। অতীতের নমনীয়তা ওয়াশিংটনের চাপ বাড়িয়েছে বলে মনে করে তেহরান। তাই তারা আলোচনার আগে নিজস্ব শক্তি প্রতিষ্ঠা করতে চায়। তবে হরমুজের নিয়ন্ত্রণ ও বাণিজ্যিক জাহাজ থেকে ফি আদায়ের ইরানের দাবি যুক্তরাষ্ট্র সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারত সীমান্তে অত্যাধুনিক 250 হাউইটজার মোতায়েন করল পাকিস্তান। সামরিক সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে 250টি চীনা তৈরি SH-15 ট্রাক মাউন্টেড সেলফ প্রোলেপড হাউইটজার মোতায়েন করেছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুর এরপর সামরিক শক্তি বাড়ানোর ক্ষেত্রে ইসলামাবাদের এটি সবচেয়ে বড় পদক্ষেপ। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নরিনকোর তৈরি এই 155 মিলিমিটারের SH-15 হাউইটজারটি 6x6 চ্যাসিসের ওপর বসানো এবং এতে 400 হর্স পাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে। অস্ত্রটি 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ন্যাটো সামঞ্জস্যপূর্ণ গোলাবারুদ নিক্ষেপ করতে পারে এবং রকেট অ্যাসিস্টেড প্রজেক্টাইলের মাধ্যমে এর সর্বোচ্চ পাল্লা 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক সমঝোতা বা চুক্তির মাধ্যমেই সংকট সমাধান করতে চান তিনি। এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের চলমান উত্তেজনার সম্ভাব্য সামরিক পদক্ষেপ এবং আসন্ন আলোচনা প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট করে জানান যে তিনি মানুষ হত্যা করতে চান না, বরং একটি চুক্তিতে পৌঁছানোকে প্রাধান্য দিচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ মধ্যস্থতায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প মন্তব্য করেন যে যুদ্ধ হলে তা ইরানের জন্য বিপর্যয় ডেকে আনত। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং খোদ ইরানের পক্ষ থেকে যোগাযোগ করার পর এবং একটি চুক্তির সম্ভাবনা তৈরি হওয়ায় সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।